সুন্দরবন। সুন্দরবনের কথা বললে আমরা নদী আর জঙ্গলের ছবি দেখি, কিন্তু এই ছবির ফ্রেমের ভিতরে জলের মাঝেই আজ সবচেয়ে বড় জলকষ্ট, পানীয় জলের কষ্ট। জল দেয়নি, ওই দেখো বসানো দিয়ে কল। এইখানে স্কুল আছে কিন্তু মাস্টার নেই, আর সেই শূন্যতায় ছেলেমেয়েরা বাইরে খেলায় ব্যস্ত। সেই স্কুলে একটা স্যার এসেছে, তাই স্যার বলছে খেলা করতে বলেছে। শিক্ষা এখানে আর অগ্রাধিকার নয়, শিক্ষা আজ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, নীরবে, কারো অজান্তে। মাস্টার মশাই বলে দিয়েছে তোমরা গিয়ে খেলো, পড়াশোনা হবে না। ভবিষ্যৎ কি ওরাই জানে, ওদের অভিভাবকরাই জানে। বেশিরভাগ বাড়ির পুরুষ মানুষ ভিন রাজ্যে কাজে, শূন্য বাড়িতে নারীরা বাচ্চাদের নিয়ে হতাশায় দিন গুনছে। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কেউ কেউ নদীতে জাল ফেলে অনেক কষ্টে দিন চালায়। আমরা এক সময় ভাবতাম বৃদ্ধাশ্রমের গল্পগুলো শহরের ছেলেমেয়েরাই বাবা মাকে দূরে সরিয়ে রাখে, কিন্তু আজ সেই ছোঁয়া এসে পড়েছে এই প্রত্যন্ত গ্রামেও। এখানে গল্পটা একটু আলাদা। কিছু কিছু বাড়িতে বাবা মাকে ঘর ছাড়ানো হয়নি, কিন্তু ভালোবাসা থেকে আলাদা করে রাখা হয়েছে। একই বাড়ির ভেতরে, একই ছাদের নিচে, কিন্তু আলাদা ঘরে, আলাদা জীবনে। ছেলেরা সাহায্য টাহায্য করে তো নাকি? আয়লা চাল টাল দিচ্ছে, ওই খাই। আর না নিলে কি করবো বা? গরু ছাগলের খাবার জিনিস মানুষকে খাওয়াচ্ছে। আমার বাবা ঠাকুরদাটা ওরা এসে জঙ্গল কাটির 100 বছর তার বেশি। বাবা মাকে দেখছে না মানে ছেলেরাই খারাপ এমনটা না। এই সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়, এটা সংগ্রামের নাম। এই ভিডিও সেই সংগ্রামের নীরব কথাগুলোই বলবে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কচুখালী গ্রামে আছি, এটি গোসাবা ব্লকের মধ্যে পড়ে। আর এখন যেখানে আছি একটি বাড়ির সামনে মাটির দেওয়াল আছে, উপরে অ্যাসবেস্টস দেওয়া। এই যে দেওয়াল উল্টে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, আর সেই দেওয়ালটাকে জাস্ট ঠেকনা দিয়ে রেখেছে বেশ মোটা ছোটো একটা কাঠের গুঁড়ি। যদিও এই গুঁড়িও তো বেশি দিন টিকবে না, ও তো জং ধরে গেছে। আপনাদের বাড়ি তো ইনি গেছিলেন নাড়া বইতে। নাড়া বলতে এই যে এই খড়গুলো মাঠ থেকে নিয়ে এসছেন, তো আনার পরে ধান, হ্যাঁ সেই ধানটা বাড়ি নিয়ে গেছে, আর খড়টা রয়ে গেছে। তাই খড়টা আমরা লোকের কাছ থেকে আমরা কক কেটে তাই নিয়েছি। আপনাদের নিজের জমি না? না না, মাঠ থেকে গোটো করেছি। 5 বিঘে 2 বিঘে জমির নাড়া মাঠ থেকে সব গোটো করে দিছি। গেরস্তর গোটো করে 5 বিঘে গোটো করে দিছি। আমাদের গোটো মানে আগা গোড়া বিল ময় ছড়ানো রয়েছে। আচ্ছা, বোঝা করে দিয়েছেন? ম্যাচিং গেছে না, ম্যাচিং এই কাটি মানে লাইন বাই লাইন কাটি গেছে। সেইগুলো গোটো 5 বিঘে গোটো করে দিছি। গোটো বলতে কি বোঝা? হ্যাঁ, আচ্ছা, আমাদের 2 বিঘে আমাদের দেশে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেইটা আমরা বইয়া নিয়ে। আচ্ছা, আপনি কষ্ট হয়েছে, বসে রেস্ট নিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, রেস্ট নিন। অ্যাকচুয়ালি যে বাড়িটা হেলে গেছে ওটা বাড়ি না, ওটা হচ্ছে বাড়ির ওয়াল, মানে বারান্দার ওয়াল। বেসিক্যালি এটা হচ্ছে আদিবাসী পাড়া বা আদিবাসী গ্রাম। এর আগের পর্বে কথা বলেছিলাম কয়েকজন কাকু কাকিমার সাথে, তারাই বলছিলেন যে টোটালটাই হচ্ছে আদিবাসী পাড়া বা গ্রাম। এই বাড়ির সামনে দেখতে পাচ্ছি এখানে একটা বসার জায়গা আছে, বেঞ্চ টাইপের করা। পাশের যে বাড়ি, ঘর বাড়িগুলো বেশ পাকাপোক্ত দেখতে পাচ্ছি। বাড়ির উঠানে বেশ কিছু ফুলের গাছ, সবজি গাছ লাগিয়েছে। ওদিকে পুকুর টুকুর আছে, বাড়ির ওই পাশে বেশ অনেক গাছগাছালি আছে। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছে, সাজানো গোছানো মনে হচ্ছে। পাশাপাশি দুটো তেঁতুল গাছ, এই একটা। তো ওই গাছে কোনো তেঁতুল নেই, এই গাছে কত তেঁতুল, ভর্তি তেঁতুল দেখতে পাচ্ছি। এই তেঁতুল দেখলেই জিভে জল চলে আসে। ও এদিকেও দেখা কতগুলো তেঁতুল গাছ পাশাপাশি। আর এনাদের যে বাড়ি বেশ ভগ্ন দশা, বাট পুরনো বাড়ি, অনেক যে পুরনো সেটা বোঝা যাচ্ছে দেয়াল টেয়াল দেখে। আর বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু পুরনো হলেও বা ভগ্নদশা হলেও এখানে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। আর এখানকার যে কল, টিউবওয়েল, সেই টিউবওয়েল কিন্তু অনেকটা উঁচুতে, বেশ 1 তলা উঁচুতে টিউবওয়েল। অ্যাকচুয়ালি যেহেতু এগুলো বন্যা কবলিত এরিয়া, যার জন্য যখন বন্যা হয় তখন যাতে মানুষজন জলটা অ্যাটলিস্ট পায় বা খেতে পারে, যার জন্য এতটা উঁচুতে কল বসানো। জল পড়ে? হ্যাঁ, জল পড়ছে। তো এরকম কল প্রথমবার দেখেছিলাম
জি প্লটে গিয়ে, বুড়াবুড়ির যে তট, সেই বুড়াবুড়ির তটে গিয়ে আমি দেখেছিলাম ইয়াস পরবর্তী বিপর্যয় মোকাবিলা 2021-22 ইয়াস যে ঝড় হয়েছিল ঠিক তারপরে এই কলটি বানানো হয়েছিল। ডান দিকে একটা বাড়ি, বাড়ির যে দেওয়াল, মাটির দেওয়াল দেখতে পাচ্ছি, বেশ অনেকটা চওড়া। অ্যাকচুয়ালি এটা বাড়ি না, বাড়িতে ঢুকতে গেলে যে সিংহর দ্বার থাকে বা গেট থাকে তেমনই। তো এরকমই বেশ দেখতে ভালো লাগে এই ধরনের গেটগুলো দেখতে। এটা হচ্ছে ভেতরে, এই যে ভেতরে এমনই। এরা দৌড়ে দৌড়ে দেখতে এলো আমি কী করছি, তো এটা দেখতে বেশ ভালো লাগছে। এরকমই দেওয়াল, গেটের ঠিক ঢোকার মুখেই এই যে বেল গাছ, আর সামনে একটা পুকুর, যদিও সেই পুকুরে জল নেই, জল সব বের করে নিয়েছে, মাছ ফাছ ধরা হয়ে গেছে আর কি। যাক, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু গল্প করব। আর এখানে বেশ কয়েকজন ছুটকিকে দেখছি কিত 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 খেলছো। তোমাদের স্কুলের নাম কি? একজন বলো। উত্তরপ্রদেশ সমবায় শিশু বিদ্যালয়। তো এখন কি স্কুল শুরু হয়নি? এখন স্কুলে কম লোক এসছে, তাই স্কুল হচ্ছে না এখন। 11:40 মানে 12টা বাজে, এরা খেলছে। মাস্টার আসেনি এখনো? হ্যাঁ এসছে তো, কিছু বলছে না? পড়াচ্ছে না আজকে? একটা মাস্টার এসছে। ও একটা মাত্র? স্কুলে 4টে বা 5টা ক্লাস থাকে, আর একটা মাত্র মাস্টার এসছে, তাই এতগুলো স্টুডেন্টদেরকে একই ট্যাকেল করতে পারছে না, যার জন্য বলেছে যাও বাইরে খেলো। হ্যাঁ দাদা, কত যাচ্ছেন? এদিকে বাড়ি নাকি? না না, বাড়ি। আচ্ছা, বাড়ি এদিকে। তোমরা সব বাইরে কেন এখন 12টা বাজে? এখন সেই স্কুলে একটা স্যার এসেছে, তাই স্যার বলছে খেলা করতে। খেলা করতে বলছে? কি অবস্থা দেখো, স্কুলে স্যার নেই, মাস্টারমশাই নেই, তাই ওদেরকে বলেছে খেলা করো, পড়াশোনা লাটে। তোমরা কেন বাইরে কেন? স্যার খেলা করতে বলেছে। স্যার খেলা করতে বলেছে? কোন ক্লাস তোমাদের? আমরা 5। আচ্ছা, স্কুল 5 পর্যন্ত আছে? হ্যাঁ। তো এরা সব 5-এ আছে, 4 আছে। এরা দেখো কি খেলছে, দেখো এটা কি, এটা তো বাড়িতে খেলে, খেলনা মাটি। তোমরা কি বানাচ্ছ এটা? এটা ঘর বানাচ্ছ? ও দেখো গাছপালা নিয়ে এসছে, আর ঘরের সামনে গাছপালাও লাগিয়েছে, বাহ খুব সুন্দর তো। আর এ কি বানাচ্ছ, তুমি কি বানাচ্ছ? ওটা ও এটা সিঁড়ি বানাচ্ছে। পুকুর বানাচ্ছে, ওখানে জল ঢালবে। ও দেখো পুকুর বানাচ্ছে, ওখানে কি বানিয়েছে কি জানি। তুমি ওটা কি বানিয়েছো? ঘর বানিয়েছো, ঘরের সামনে গাছ লাগিয়েছো। আর তুমি এটা কি সিঁড়ি বানাচ্ছ? দেখো। আর তোমরা কি করছো? আমরা ঘুরছি এই জায়গায়। ঘুরছো? ঠিক আছে, ঘোরো। আমরা কবাডি খেলছি। কই কবাডি, কই খেলা কই? আচ্ছা, ওখানে কবাডি খেলা হচ্ছে। আর স্কুলটা বেশ অনেক পুরনো বলে মনে হচ্ছে, হ্যাঁ অনেক। দেয়াল দেখে, ওয়াল দেখে আর কি। স্কুলের ওপরে দেখতে পাচ্ছি একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, হাওয়ার মধ্যে বেশ পথ পথ করে উঠছে, দেখতে ভালো লাগছে। ভালো লাগছে না ওটা? হ্যাঁ। ধুলো দেখো। তোমরা কি খেলছো এখানে? এই খেলো, কবাডি খেলো। তো বাবা কি ধুলো, তো ছুটে যাচ্ছে ডাক নিয়ে। আরে ও যখন গিয়ে ধরলো, তোমরা তো দৌড়ে যাবে, কি ওকে ধরবে তো? ও দাগের পাশে ছিল। আচ্ছা আচ্ছা, তো এরা কবাডি খেলছে, এরা ঘুরে বেড়াচ্ছে। আর তুমি যেটা করছো দেখি, করো দেখি। এদিকে এদিকে এসো, এদিকে এসো, করো করো। এ যেটা করছে দেখা, আওয়াজ হবে না? হ্যাঁ করো। আস্তে। তো অ্যাকচুয়ালি এটা ওর হাতে দেখে আমি এই জন্য করতে বলছি, আমিও যখন ছোটো ছিলাম তখন আমরাও এটা করতাম আর কি। এটাকে কি বলো তোমরা? এবার চরকি বলি। চরকি বলো। তোমার হাতে এগুলো কি, কি করবে এগুলো? তো যাও, এটাকে যেটা ও বললো চরকি, দুটো পাতা ধরো এইভাবে, ধরো এটা এইভাবে, দুটো পাতা ঠিক সমান করে ধরে, দেখতে পাচ্ছ, করার পরে এই যে হচ্ছে না ঠিকঠাক, এই আওয়াজটা এরা চরকি বলে। আমরাও করতাম তখন, এটার আলাদা করে স্পেসিফিক নাম আমরা দিতাম কি না আমার কোনো মনে নেই, মানে মনে পড়ছে না, বাট এটা দেখে বেশ ভালো লাগছে। তো এরা সরু দেখতে পাচ্ছি, বাট আমার একটু চওড়া করে নিতাম না, চওড়া করলে তো আরও জোরে হবে আওয়াজটা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা সবাইকে। হাই টাটা। এই এক দিদিকে যেও না লেগে যাবে মনে হয়। এক দিদিকে দেখতে পাচ্ছি, কত বড় বোঝা নিয়ে যাচ্ছে। কত দূর যাবেন দিদি? সামনেই তো, বেশ অনেক দূর, মানে অনেক বড় বোঝা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এই যে স্কুলটা বেশ অনেক পুরনো দেখতে পাচ্ছি, স্কুলের যে বিল্ডিংগুলো শ্যাওলা জমে গেছে, তো বেশ দেখে ভালো লাগছে। এই ধরনের প্রাইমারি স্কুল, পুরনো স্কুল
দেখলে আমার ভালো লাগে। আমি যখন এর আগের ভিডিওতে গোপালের ঘাট, সেই ঘাটের পাশে যে স্কুল দেখেছিলাম ভগ্নদশা, আমি ভিডিওতে বলছিলাম যে স্কুলটা বেশ ভালো লাগছে। একজন কমেন্ট করেছে ভাঙা স্কুল ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভাঙা স্কুল তার জন্য কেমন লাগা উচিত সেটাও আমি ভিডিওতে বলেছি, বাট পুরনো স্কুলগুলোতে গেলে আমার বেশ ভালো লাগে, আমার পুরনো স্মৃতি মনে পড়ে, সেই ব্যাপারটা নিয়েই আমি বলেছিলাম ভালো লাগছে। তো সেখানে ভিডিও না দেখে স্কিপ করে করে ভিডিও দেখে তারপরে এই ধরনের মন্তব্য বা কমেন্ট এলো, বেশ অস্বস্তিকর একটা কমেন্ট আর কি। দুপুরে বাড়ি গিয়ে খাবো। মানে দুপুরে ছুটে যাবে? হ্যাঁ আচ্ছা, যখন মাস্টারমশাই কম আসে তখন রান্না হয় না মিড ডে মিল? হয় আজকে, কিন্তু আজকে মাস্টার আসেনি তার জন্য হয়নি। 3 জন মাস্টার মশাই আসলে খেলা ছাত্রছাত্রী কম আছে বলে। তোমাদের এই স্কুলের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত জানো? 5টা বলতে পারবো। 5-এ কতজন স্টুডেন্ট? 35 জন মতো। ক্লাস 5-এ 35 জন, ক্লাস 4-এ ক্লাস 4-এ তো ওরকমই 30-40 জন। 30 জন। মানে আমি যদি 4-5-20 200-250-এর আশেপাশে হবে না সব টোটাল মিলিয়ে? ও আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। তোমাদের বাড়ি অনেক দূর? হ্যাঁ বাড়ি অনেক দূর। হেঁটে আসো নাকি সাইকেলে? হেঁটে। হেঁটে হেঁটে? বাহ, হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ টাটা। তো শিক্ষার ব্যবস্থা দেখো, স্কুলে একজন মাস্টারমশাই বলে দিয়েছে যে তোমরা গিয়ে খেলো, পড়াশোনা হবে না। তো এরকম যদি রেগুলার হতে থাকে তাহলে এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি ওরাই জানে, আর ওদের অভিভাবকরাই জানে। আর আমার ভিডিও যারা দেখছেন বা দেখছো, যে সমস্ত গার্জেনরা দেখছেন আর কি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যে আপনার ছেলে মেয়েরা এই স্কুলে আসছে, কেমন পড়াশোনা হচ্ছে আপনারা দেখুন। এই পুকুরের জল তো নোংরা, আপনারা খাবার ধুচ্ছেন তো এগুলো? মাছ ধুচ্ছেন তো এগুলো? তো এগুলো কি ভালো পরিষ্কার জল? এখানে কি স্নান টান করেন? ও আমার মনে হচ্ছে ঘোলা ঘোলা। টাইম কলের জল আসছে না আপনার বাড়িতে? তো টাইম কলের জল তো পরিষ্কার, তো এই যে এই জল আচ্ছা একটু পরিষ্কার আছে। তো বলছি এইটা না করে যদি টাইম কলের জলে ধোন তাহলে ভালো হয় না? ও আচ্ছা, এই তো কল, এই তো জল, দেখিনি। এটা পরিষ্কার জল তো? হ্যাঁ আমি দেখিনি। একদম এত পরিষ্কার জল ছেড়ে আপনারা এই ঘোলা জলে ধুচ্ছেন। এটা কি ওলকপি? হ্যাঁ ওলকপি। ও আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষ পুকুরে ধুয়ে অভ্যস্ত, তাই এটাতে ওইভাবে ধোয়া হয় না। মানে পুকুরের জলে চুবিয়ে দেওয়ার পরে যেভাবে ধোয়া হয়, এখানে ওইভাবে অতটা পরিষ্কার করে ধোয়া হয় না। এখানে ওই নাড়ানাড়ি করতে হয়, আর পুকুরে ধুতে গেলে পুরো চুবিয়ে দেওয়া হয়। কই আপনার ধোয়া হয়ে গেছে? আচ্ছা, এই দিদিকে দেখতে পাচ্ছি মাছ ধুচ্ছেন। এর কি মাছ? তেলাপিয়া? এটা কি কেনা না পুকুরের? পুকুরের মাছ। এই পুকুরের? তো বেসিক্যালি এই যে পুকুরের মধ্যে এইভাবে ধুতে সুবিধা হয়, হ্যাঁ। আর কলের মধ্যে ঝামেলা। কলে তো দেরি হয় এমনিতে। আচ্ছা আমাদের পুকুরে ধুয়ে অভ্যাস আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এটা গ্রামের দিকে এই পুকুরের জল মানে দেখতে হালকা ঘোলা হলেও এটাই আর কি। তো এটাই হচ্ছে পরিষ্কার জল, এখানে স্নান টান করে। তো এখন যেহেতু কলে তো জল পড়ছে, কলে স্নান করেন না পুকুরে? হ্যাঁ পুকুরি করে, আমরা পুকুরি করে করে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, পুকুরেই সুবিধে। কলে বালতি ভরে বা ওই গামলা ভরে জল পুকুরিতে দিয়ে নি, আবার দিয়ে নি ওই জলে পরিষ্কার জলে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যে মানে ওনারা এই পুকুরেই অভ্যস্ত আর কি। বাহ, গ্রামের মানুষের আমি দেখেছি ঘর বাড়ি যাই হোক না কেন ঠাকুর ঘরটা ভালো করে করে না? আমাদের এদিকে ঠাকুর ঘরটা ভালো থাকে। তো এনাদেরও ঠাকুর ঘরটা বেশ পাকাপোক্ত, উপরে অ্যাজবেস্টাস আছে দেখতে পাচ্ছি। আর যদিও ঠাকুর ঘর ঢালাই করে, তো গ্রামের দিকে আমি দেখেছি ঘর বাড়ি যাই হোক না কেন অ্যাটলিস্ট ঠাকুরকে একটু ভক্তি শ্রদ্ধার জায়গাটা বেশ পরিষ্কার। হ্যাঁ ওইটা আমাদের দিকে। আর হরিনাম হয়, পূজা অর্চনা হয়, হরি পুজো, কালী পুজো, চড়ক পুজো, সবকিছু পূজা আমাদের দেশে হয়। আর আমাদের ঠাকুর ঘরটাই ভালো থাকে। রান্না কে করছে? ও কাকু করছেন। হ্যাঁ হ্যাঁ। নমস্কার কাকু, ভালো আছেন? তো আপনি কি রান্না করছেন? ওই তো ওলকপি ভাজা হচ্ছে, আর পোনা মাছ ধরেছি, ওই আলু বেগুন টমেটো দিয়ে একসঙ্গে। আমার ইনকাম আমাদের কিছু নেই। আমি তো একদম এই 5 বছর হাটের রোগী হয়ে গেছি, এখন কোনো ইনকাম করতে পারি না। ওই রান্না তো সংসার চলে কিভাবে? রান্না বান্না খাওয়া যা করি ঠাকুরের ইচ্ছায় চলে, আর ওই বেকার ভাতাটা পাচ্ছি,
এখন ওই যা পকেট খরচাটা ওর থেকে হয়ে যায়, আর এটুকু জমি আছে যা 2-10 বস্তা ধান হয়, ওতে খোরাকটা হয়ে যায়, এইভাবে চলছে। আচ্ছা, ছেলে কজন? ছেলে 2জন। ছেলেরা কি করে? ছেলেরাও এরকম চাষের কাজকর্ম করে। মানে এখানেই করে না বাইরে থাকে? মানে এখানে বাইরে বলতে ওই আন্দারে ছাড়া আর তো দুটো আমাদের- ছেলে সব পিতা, আর আমরা 2জন স্বামী স্ত্রী 2জন, আর দুটো ছেলে সব পিতা। ওরা সব বাইরে কাজকর্ম করতে যায়। আর আমার মেয়ে ছিল একটা, এই 1 বছর এখনো হয়নি, 5 মাস হচ্ছে মারা গেছে কিডনি রুগীতে, কিডনি খারাপ হয়ে গেল। আর স্বামী হচ্ছে হার্টের রোগী। আমাদের দুটো লোকের একটু খুব কষ্ট হয়। এই বাড়িতে ওই ছোট ছেলের ঘর ওই ধরে এইটা, আচ্ছা, আর আমার ওই এক ঘর করা, বড় ছেলের ঘর ওইটা। ছেলেরা সাহায্য টাহায্য করে তো নাকি? আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, রান্না করুন। তো ওই জন্য আপনি রান্না করছেন দুজনে মিলে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে কাকু, এলাম। আসছি। না, এই বললেন ভালো লাগলো, আসছি। এখন গ্রামের দিকে ম্যাক্সিমাম বাড়িতে ছেলে মেয়ে বাবা মা সব আলাদা থাকে, পৃথক, ভিন্ন বা ভিন্ন বলে অনেকে। তো ওনার 2 ছেলে, তারপরে ওনারা আলাদা থাকেন। জানি না ওনাদের ছেলের সমস্যা নাকি ওনাদের সমস্যা, এটা ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা বাবা মাকে দেখছে না মানে ছেলেরাই খারাপ, এমনটা না। অনেক সময় অনেক বাবা মাও খারাপ থাকেন, যার জন্য বাধ্য হয়ে ছেলেরা তাদেরকে আলাদা করে দেন বা আলাদা থাকেন। আর এখানে এই গাছেও দেখতে পাচ্ছি প্রচুর তেঁতুল হয়েছে, বেশ পেকে গেছে, টস করছে। আমার সামনে নৌকো যাচ্ছে বড় মোল্লাখালী থেকে চুনাখালীর উদ্দেশ্যে। তো আমি যখন এখানে আসি তখন কিন্তু এই নদীতে নৌকো চলছিল না, ঠিক আগের মোড়ে যে আমাদেরকে নামিয়ে দিল। তো এখন যেহেতু সম্ভবত জোয়ারের জল উঠছে বা জল একটু আগের থেকে বেড়েছে, যার জন্য এই নদীতে দেখতে পাচ্ছি এখন নৌকো চলছে। আমাদেরকে জাস্ট আগের যে ঘাট, কচুকালী ঘাট, সেই ঘাটে নামিয়ে দিয়েছিল নৌকো। আমি যখন ফিরবো তখন এইদিকে নৌকো দিয়েই ফিরবো। আর নদীর পাশে এরকম বাঁধের রাস্তা, আর বাবলা গাছ দিয়ে ঘেরা 4-5টা, উল্টো দিকে ঘর বাড়ি আছে। আর এই গ্রামে বা পাড়ায় বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছি, তাদের জীবন সম্পর্কে জানছি। তো এখন একটু নিচে নামি, অনেকটা উঁচু, আর বাবলা কাটা অনেক ডেঞ্জার। এখানে দেখতে পাচ্ছি তেঁতুল গাছ প্রচুর, এই বাড়িতেও তেঁতুল গাছ। আমি যখন যেখানে দেখি আম গাছ, তখন দেখি সেখানে প্রচুর আম গাছ বা আরও অন্যান্য গাছ দেখি, তো দেখি সেই সমস্ত গাছ সেখানে ভর্তি। আর এই জায়গাটা আমি না হলে 8-10টার ওপরে তেঁতুল গাছ দেখলাম। এই যে নাড়া ঠিক আঁটি বেঁধে তার মধ্যে নাড়ারই এক দড়ি বানিয়েছে পাখি। তো সেই বোঝা, মানে এই বোঝাগুলো মাঠ থেকে, মানে যাদের জমি, যারা ধান চাষ করেছেন, তাদের এই খড়গুলোকে একটা জায়গায় জড়ো করে দেন, কিছুটা তারা নিয়ে যান আর কিছুটা এনারা নিয়ে আসেন বা এনাদেরকে দেন। এই হচ্ছে গল্প। রোডের ওপরেই খড় বিছিয়ে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছি মাছ, দুখানা মাছ, কি মাছ কি জানি, ওপরে চোখ। এই মাছ নদীতে দেখি। এই কি মাছ? ওই ওপরে চোখ, এগুলো খায়? এগুলো তো নদীতে দেখি, সে ওই মাছ নদীতে ছাড়া দেশ, আমার মনে নেই। ওই মাছ কি খায় কেউ? হ্যাঁ, খায়, দেখি দাদু বলতে পারি কিনা। দাদু এখন মাথা খারাপ হয়ে যায়, দাদু কিছু বলতে পারে না। কেন মাথা কেন খারাপ হয়ে গেছে? মানে দাদু এখন কিছু বলতে পারে না, নদী দাদু চলে গেল তো আবার এই চলে যাচ্ছে। কোথায় চলে গেছিল? এখন মাথার সিট খারাপ হয়ে গেছে। আপনার শ্বশুর? মানে নিজের? মাথার ঠিক নেই। মানে কবে থেকে? অনেক দিন থেকে, এই অসুখে পড়ে অনেক দিন থেকে মাথার ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা। তো রোদের মধ্যে কি ভালো লাগছে? তুমি কোন জায়গায় যাচ্ছ? বাড়ি হাঁটো। এই দিক কোন জায়গায় যাচ্ছ? তো তুমি বাড়ি আসতে এখানে বসে দিয়েছ কেন? বাড়ি হাঁটো। বাড়িতে তো রোদ আছে। তুমি এইদিকে কখন চলে যাবা? বাড়ি হাঁটো। ও মাঝে মাঝে এদিক ওদিক চলে যায়? হ্যাঁ, আজকের স্কুল বাড়ি সোজা চলে গেছে, এখন ওর বাবা আগে নিয়ে গেছে সোজা স্কুল বাড়ি। তুমি বাড়ি হাঁটো। বাড়ি চলে যান। যাবা, বাড়ি হাঁটো। বাড়িতে রোদ আছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি মাঠে। মাঠে কি আনতে যাচ্ছেন? ও আচ্ছা, গোবর। এই যে খড় বা ধান, এগুলো কি আপনাদের নিজের জমি না অন্যের জমি থেকে নিয়েছেন আপনারা? আমি অন্য জমির থেকে নিয়ে আসছি। মানে কি বিনিময়ে নিয়েছেন? টাকা দিয়ে কিনে? না, এমনি নিয়ে এসছি। এমনি দিয়েছিল আমাদের জমি, তাদের কাছে বন্ধক ছিল, তাই আমাদের দিয়েছে। যতদিন না টাকা দেবেন ততদিন তো জমি দেবে না। না, আচ্ছা, যে গাড়ি আছে তো এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো তেঁতুল গাছ, 1 2 3 4 5। তো এদিকে তেঁতুল গাছের লাইন। এখানে বেশ কিছু মাটির বাড়ি আছে, বেশ কিছু পাকা বাড়ি আছে, যেগুলো সরকার থেকে দেওয়া বাড়ি।
তবে বেশ কিছু মানে অনেক বাড়ি দেখলাম যেগুলো মাটির বাড়ি, এই একটা পেছনে অনেক দেখলাম। বাড়ির সামনে যার যতটুকু ভিটা বাড়ি সেখানে বেশ কিছু সবজি টবজি দিয়েছেন। এখানে গাজর আছে, ওলকপি আছে, ধনে পাতা, টমেটো, আরও কী সব গাছপালা আছে। তো প্রত্যেকের বাড়ির সামনে এই ধরনের সবজি চাষ দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। আচ্ছা, PMAYG এটা কি কেন্দ্রীয় সরকার থেকে বাড়ি না রাজ্য সরকার থেকে? পিএম বলছে, তার মানে কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া বাড়ি। এই লাইনে অনেকগুলো দেখলাম। এখানে এই যে বড় বড় লম্বা লম্বা গাছ, শাক পাতা গাছ কি না কি জানি। এই বাড়ি মাটির বাড়ি, ওপাশে ইটের বাড়ি, খড়ের গাদা, পলের গাদা। এই লম্বা লম্বা গাছগুলো কি গাছ? এই সবুজ সবুজ লম্বা লম্বা গাছগুলো, এগুলো কি এখন খাওয়ার যোগ্য আছে হ্যাঁ, না বুড়ো হয়ে গেছে? দানা করার জন্য রেখে দিচ্ছি। এই পাতা কি এখন খাওয়া যাবে নাকি? হ্যাঁ, পাতা খাওয়া যায়। তো এই যে বেতো শাক বলছেন, একবারে অনেক লম্বা লম্বা হয়ে গেছে, প্রচুর দানা হয়ে গেছে। বেতো শাক, পুঁই শাক, লঙ্কা, বিট, ওলকপি, ফুলকপি, কুমড়ো ফুমড়ো, মানে যার যতটুকু জমি তার চারদিকে শুধু সবজি চাষ। আপনি কত দূর যাচ্ছেন? সামনে বাড়ির সামনে এখানে একটা মন্দিরও আছে। এই মন্দিরে কি আছে, কি ঠাকুর রেখে গেছেন? আচ্ছা দিদি ঠাকুর ঘর খুলে দিয়েছেন, একটু দেখি। বনবিবি ঠাকুর, আচ্ছা আচ্ছা বনবিবি। না বনবিবি দেখেছি সুন্দরবনের বিভিন্ন জঙ্গল সাইডে দেখেছি। শনি ঠাকুর আছেন এদিকে। প্রতি বছর পুজো হয়, এই লাস্টে পুজো হবে। বাড়িতে করা হয় নাকি পাড়া জুড়ে করা হয়? না না, আমাকে বাড়ির নিচেই করা হয় আমাকে। মানে প্রচুর লোকজন এসে বেশ ধুমধাম করে হয়। ও আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম, ওনাদের বাড়ি মাটির বাড়ি, কিন্তু ওনাদের যে ঠাকুর ঘর সেটা কিন্তু বেশ পাকাপোক্ত। আর বাড়ির সামনে দেখতে বেশ ভালো লাগছে। মাঝখানে মানে বাড়ির সামনে উঠানো আছে, এদিকে পুকুর আছে। পুকুর কি আপনাদের? বাড়ির সামনে পুকুরও আছে বেশ। আর এই ঘাটে ওনারা স্নান টান করা, জামা কাপড় কাচা, বাসন মাজা সব কিছু করেন। ও আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা আপনাদের না, এইটা আপনাদের বাড়ি? আমাকে বাড়ির লোক বাড়িনি। না না, আপনার কথার কথা বলিনি, বলছি ঘর বাড়ি জন্য অ্যাপ্লাই করেননি? আচ্ছা করেছিলেন, দেয়নি? আচ্ছা আপনাদের দেয়নি, ওদিকে দিয়েছে বেশ অনেককে দেখতে পাচ্ছি। তো আচ্ছা কি রান্না বান্না কি করছেন? মাছ ধরি সব। আচ্ছা আপনি জাল ফেলেছেন? তো ওনাকে দেখছি এই যে জাল ফেলেছেন। আচ্ছা এগুলো কি মাছ? পুঁটি মাছ আছে। পুঁটি মাছ আছে, আর কি রুই মাছ নাকি এগুলো? আচ্ছা এই মুহূর্তে বাড়ি মেম্বার কতজন? আমি আর মেয়ে আছি। তো আপনার শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি ওই আচ্ছা ওদিকে থাকে, ওটা জায়ের মানে নিজের জাত। আপনার দুই মেয়ে এখানে, মা মেয়ে এখানেই, ছেলে নেই? আর ছেলে নেই, একটা মেয়ে আর আমি। তো ভয় টয় লাগে না? না আমি একা থাকি, ভয়টা কি করবো? ভয় নিজে করলে ভয় হবে। আচ্ছা ভয় পেলে ভয় হবে। এনাকে দেখলাম ইনিও জাল ফেললেন, ও পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি। এখানে কি সব মহিলাদের কাজ নাকি জাল ফেলা? হ্যাঁ জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবই পারেন। তো ওই দিদিকেও দেখছি উনিও জাল ফেলছেন। আর এনাদের যে ঘর, একটু অসুবিধা নেই তো ওইদিকে? এনাদের ঘর হচ্ছে এটাই, মাটির দেওয়াল আছে, উপরে অ্যাসবেস্টাস। আর এই প্লাস্টিক বিছানো কেন? ওই জল দুবার ঘুরে রেখে তা ভিজে যেরকম মটন ভিজে থাকে, যেরকম ঘর বাড়িও ভিজে থাকে। ও দুবার বুড়ে। আচ্ছা বুঝতে পেরেছি, ওপার থেকে জল চলে আসে, বিশেষ করে বর্ষার সময় কাদা কাদা হয়ে যায় বলে এগুলোকে দিয়েছে। তা ওনাদের যে রান্নাঘর সেটা হচ্ছে এমনই। আর রান্নাঘরের ভেতরে খড়ও আছে দেখতে হচ্ছে, ওদিকে গাছের ডালপালা কাটা আছে, এই করেই চলে। আপনাদের গ্যাস ফ্যাস নেই না? না গ্যাস না হয়, সেই মাটির জলে মানে কাঠের জলেই রান্না হয়? কাঠের জলে শূন্যের সময় ওই নাড়াঘর জলে। আচ্ছা নাড়ার ঘর। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ভাই ফাইভে পড়ো? কোন স্কুলে? এই যে সামনে স্কুলটা? আর স্কুলে যাওনি কেন? স্কুলে যাওনি কেন? ও আচ্ছা দুই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি। না এই বললেন রান্না করুন, আসছি। তো প্রত্যেকের বাড়ির সামনে কিছু না কিছু শাকসবজি চাষ করেছেন। এগুলো কে করেছেন? আপনার কর্তা করে গেছেন না আপনি করেছেন? ও আচ্ছা সবাই মিলে করেন না? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো আসতে দেওয়ার জন্য, ধন্যবাদ। তো এই যে ঘর বাড়িগুলো, তাদের বাড়ির সামনে প্রকৃতি, গাছগাছালি, পুকুর, পলের গাদা, খড়ের গাদা, এটা দেখতে বেশ অসাধারণ লাগছে। উল্টো দিকে এক কাকুকে দেখছি মেশিনে ধান ঝাড়াই করছেন। ওনার বাড়ি যেতে গেলে
ঢালাই রাস্তা থেকে ভেতরে ঢুকতে হয়। ডান দিকে বেশ কিছু গাছগাছালি, সবজি, এখানে বেশ কিছু সবজি টবজি। না অসুবিধা হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি করছেন এটা? রান্না হচ্ছে। ও আচ্ছা, রান্না বান্না হচ্ছে। এই মেশিন আসার আগে আপনারা কি ওই মানে আছাড় মেরে মেরে কখনো করেছেন? হ্যাঁ, সেটা কত বছর আগে? আজ প্রায় 15-16 বছর আগে। মানে কোথায় মারতেন? ও ধরাটে মারতাম। কিসে? ধরাতে করতাম, ওই বাঁশের ধরাট করতাম। ধরার সেটা কি জিনিস? বাঁশের আছে ধর এই লম্বা করে, মানে ওই বাড়িতে দরজা লাগায় অনেকে, ওইটাকে? হ্যাঁ, ওটাকে কি বলেন আপনারা? এটা তো দরজা, আর ওটা ধরাট বলা হতো আর কি। আচ্ছা, বাঁশের ধরাট করে হ্যাঁ। ধান টাকানি হতো। ওপরে মারতেন না গোলে গোলে নিচ দিয়ে পড়তো? হ্যাঁ তারপরে এটা এসছে। হ্যাঁ, তারপরে সুবিধা কোনটা? এইটা সুবিধা তার মানে হচ্ছে বাড়ি মারছে না, বাড়ি মারলে ঝড়ে কম। হ্যাঁ আচ্ছা, গায়ের জোরটা বেশি লাগে যখন ওই যে ওটা ধরেন, ওই যে খড়গুলো ছিটে যায় না, খড়, হ্যাঁ, ওই তো এগুলো তো আলাদা করতে হয়। হ্যাঁ, ওই তো ঝাঁপ দিচ্ছি। হ্যাঁ, তো বলছি ওই আছাড় মারলে কি খড় যায়? হ্যাঁ, আচ্ছা, ওতেও যায়। ও তো যায়। এটাকে কি মেশিন বলেন? হ্যাঁ, ধান ঝাড়া মেশিন। ধান ঝাড়া মেশিন। এটা নাড়া সমেত কেটে নিয়ে এসছেন। হ্যাঁ অনেক জায়গায় এইটুকু করে কেটে নেয়। হ্যাঁ, নেই। কোনটাতে সুবিধে? তারপর এখন হচ্ছে আবার ওই ধান কাটা মেশিন উঠেছে। হ্যাঁ, সে তো মানে একবারে কিছু থাকে না। কথা কি জানেন, হ্যাঁ এটা হচ্ছে আমরা নিয়ে আসি ঘর বাড়ি একটু সাথে। হ্যাঁ হ্যাঁ, আর জ্বালানিও হয় আর বিক্রিও হয়। হ্যাঁ, আচ্ছা এইটা সুবিধা। আর ওই যে মেশিনে যেটা কাটবো, হুম ওটা কি জানেন, ওটা হচ্ছে ওই মেশিনে কাটিয়ে ওই ফলটা বিলি ঝাঁপিনি কোনো। এখন এই বাগান চাষ করতে সব ধরিয়ে দিয়ে আছে, পুড়িয়ে ওই বাগান চাষ করতে, ডাল চাষ করতেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই খড়টা ওই দেখুন ওই বুই বুই আনিছি। ওই হয় আগুনে দাও, নাহলে গরু খাও। হ্যাঁ, আর অন্য কোনো কাজে লাগে গরুতে না। খায় না, খাচ্ছে না। গরু খায় না? না। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি ওই মাঝখানে কুমিরমানি দ্বীপ নাম শুনেছেন? হ্যাঁ, ওইদিকে গেছিলাম, ওনারা এখান থেকে কেটে বাদ দেন, দিয়ে নাকি এটাই ঘর ছাইতে সুবিধা হয়। ওরা বলছে আগা থাকলে অসুবিধা হয়। আর আগা থাকলে অসুবিধা মানে কি, এই আগাটা পচে বেশি। পচে বেশি, হ্যাঁ হ্যাঁ, ওরা তাই বললো এটাই। আগাটা পচে বেশি। তো কাকুর সাথে কথা বলছি, আর ওদিকে পুচকিকে দেখছি গাদা উঠে গেল। একটু আগে যে দিদির সাথে কথা বলছিলাম, মানে ওই পুচকির বাড়িতে গেছিলাম, ওরই ঠাকুর দাদা তো। কি নাম আপনার? ভবেন্দ্রনাথ মণ্ডল। আপনারা এখানে কত বছর ধরে আছেন? এখানে আমরা আছে আবাদ অঞ্চল থেকে আছি। তার মানে আমার বাবা ঠাকুরদাটা ওরা আসে জঙ্গল কাটিয়েছে। প্রায় 100 বছর হয়ে গেছে। 100 বছর তার বেশি। ওরা আসে আছে জঙ্গল কাটিয়েছে, এখানে জঙ্গল টঙ্গল কাটিয়ে আছে আবাদ অঞ্চল করে এই ধান চাষ করতে আছে, এইসব খাটনি তখন ছিল। তখন তো চাষ হতো না। হ্যাঁ, চাষ হতো। ওই যারা জঙ্গল কাটে পরিষ্কার করিয়েছে, হ্যাঁ, তারা ওই জঙ্গলে খেলে আছে ধান চাষ করতো। এখান থেকে হরকস কাটা বন ছিল, গাঙো ঝাড় ছিল, তারপর যদু পালন ছিল, এসব শহরে এখান থেকে মোল্লাখালী পর্যন্ত। আচ্ছা হ্যাগড়া গাছ ছিল। আচ্ছা, যাও, এর নাম শুনিনি তো, হ্যাগড়া গাছটা। হ্যাগড়া গাছ আছে, ও হয় বিলি হয়। হ্যাঁ, ও গরু বাছুরির ওই বালাংশ লাগে আছে, গায়ে লাগিয়ে থাকে। হ্যাগড়া জিনিসটা আছে কাঁটা জিনিস। কাঁটা দেখেছে। আচ্ছা, তখন কি এখানে বাঘের ভয় ছিল? তখন বাঘের ভয় ছিল না। এখানে বাঘ আসতো না? না, এখানে বাঘের ভয় ছিল না। এখানে শিয়াল টেয়াল এইগুলো ছিল। পা দিয়ে উনি প্যাডেল করছেন, আর সামনের যে চাকা সেটা হচ্ছে সামনের দিকে দিচ্ছেন, আর ধানের বিচালি নিচ্ছেন, ধানগুলো ঝাড়ছেন, ধান ঝাড়া হয়ে গেলে তারপরে এগুলো পেছনে ছুঁড়ে দিচ্ছেন। আর মাঝে মাঝে বন্ধ করে এই যে ভুসিগুলো, খড়কুটোগুলো এখান থেকে বের করে ওইদিকে সরিয়ে দিচ্ছেন আর কি। এগুলাকে কি বলেন, বিচালি না আটি? বিচুলিগুলো এক জায়গায় করে সেটাকে তলপা বলেন, মানে ওই জিনিসটা। আচ্ছা, ওইটা হচ্ছে তলপা। ওই এক তলপা কপিস থাকে বিচালি? ও 5 ঘন্টা করে থাকে। 20 পিস থাকে ওর মধ্যে? হ্যাঁ, 20 পিস থাকে। আচ্ছা, এই বাড়িতে আপনারা স্বামী দুজনে থাকেন? হ্যাঁ, বড় ছেলে বাঁধলো। হ্যাঁ হ্যাঁ, থাকবে বলে, কিন্তু সে বড় ছেলে এখানে নেই, সে এখন পিয়ালিতে থাকে। থাকে। আমি এখানে এই ঘরটায় বাস করি, 2জন লোক আছি। আর ওই ধারে মাঝি ছেলে আছে, আর ছোট ছেলে। আপনার 3 ছেলে? 3 ছেলে। আচ্ছা কাকু, অনেক ধন্যবাদ, আচ্ছা, আপনার কাজে ডিস্টার্ব করে দিলাম। এটা নোনা না মিষ্টি? নোনা হয়ে গেছে। এই জলটা এই বছর নোনা হয়ে গেছে, এতে আমার মাছ অনেক ক্ষতি হয়ে গেছে। পাশে নদী, ওই
পাতাল ঘুগড়ি আছে, জল উঠেছে। কেন ওই ধারে ওই তো 2 পুকুর আছে। আর ওগুলো নোনা না মিষ্টি? ও তো ওগুলো মিষ্টি। ওগুলো মিষ্টি। আর মাঝে মাঝে যখন আমাদের শরীর অসুবিধা হয় তখন হচ্ছে গাঙে যাই, গাঙের থেকে ডুব মারি আসি। মানে নোনা জলে স্নান করলে শরীর ঠিক হয়ে যায় না? হ্যাঁ, নোনা জলে স্নান করে শরীর ঠিক হয়ে যায়। বাহ, এটা একটা ভালো টোটকা। ওষুধও বলতে পারেন মানে। থাকুন হ্যাঁ, এখন না না, এই বললেন ভালো লাগলো। আমাদের বাড়িতে মুরগি আছে, দেখতে পাচ্ছি ছোট মুরগি, বড় মুরগি। এটা কি আতপ চাল? এটা কি চাল? কন্ট্রোলের চাল, মানে রেশনে? এ তো নোংরা। ইস, রেশনে কি চাল দেয় দেখো, মানে এত নোংরা চাল। পরিষ্কার পরিষ্কার চালগুলো কোথায় রাখে কি জানি, এই নোংরা চালগুলো নাকি ওনাদেরকে খেতে দেয়। গরু ছাগলের খাবার জিনিস মানুষকে খাওয়াচ্ছে, কি অবস্থা। ইস, যে যা পাচ্ছে করেই যাচ্ছে 2 নম্বরই। তো এখানে কি রান্না করছেন আজকে? কচুর মুখি দিয়ে 2টো ডিম রান্না হচ্ছে। বা এনাদের যে উনান, এটা কি উনান ছিল তো? এটা ভেঙে গেছে, ধান সিদ্ধ করবো। আবার পরে বানাবেন? হ্যাঁ, তো আজকে কি রান্না করবেন বললেন? একটু শাক চচ্চড়ি হ্যাঁ, আর ওই কচুর মুখি আর ডিম রান্না করছি। ও কচু, আচ্ছা কচুর মুখি ডিম একসাথে হ্যাঁ ওইভাবে ভালো লাগে খেতে? হ্যাঁ, ওই যাক, আমার খাওয়া হয়নি, মানে কচু ডিম আলু হয়েছে কিন্তু কচুর মুখি দিয়ে ডিম খাইনি কখনো। খুব ভালো লাগে। ভালো লাগে, মানে ওটা কি ডিম গোটা থাকবে না ছোটো ছোটো? ওটা দেবো। আচ্ছা, মানে ডিমের ঝোল যেমনটা হয় আর কি। হ্যাঁ, আলুর ঝোল। তো এখন তো 12:30 একটা বাজছে, এত দেরিতে রান্না করছেন কেন? ওই খাবে কোনে বুড়ো, ও আচ্ছা আচ্ছা, একা তো পারিনি, মাজা ভাঙা, তো কোনো রকমই করেন? চলতে পারি। একসাথে থাকেন না কেন, আলাদা আলাদা দুজনে বুড়ো বুড়ি? আর না নিলে কি করবো বা। আচ্ছা, ছেলেরা দিচ্ছে না? এই বড় ছেলেটা ওই মানে বাইরে গিয়ে দিয়েছে, হ্যাঁ, ওইতে টানতে চায়। এগুলো কি? এই যে গাছের ফল, এগুলো কি কাজে লাগে? গরু খাবে, ছাগল খাবে। এগুলো গরু খায়? হ্যাঁ আচ্ছা, বাবলা ফল এটা, তাই তো? হ্যাঁ, বাবলা ফল কাঁটা গরু খায়। বাবলা, কাঁটা বাবলা। আচ্ছা ঠিক আছে কাকিমা, কাজ করুন আপনি। থাকো থাকো হ্যাঁ ঠিক আছে, চল টাটা। থাকো। আমাদের দেশ দেখো। আর আমাদের দেশ কোথায়? আমার বাড়ি ওই যাদবপুর, নাম শুনেছেন? যাদবপুরে। ওইদিকে আমার বাড়ি। মশারি টাঙানো কে ঘুমায়? ছাগল। হ্যাঁ, ছাগল ঘুমায়। বাহ, এই ছাগলের ঘুমানোর জায়গা ভালো। নিচে গদি আছে দেখতে পাচ্ছি খড় দিয়ে, মানে পোয়ালের গদি, তার উপরে বেশ মশারি টাঙানো আছে, বেশ ঠান্ডার জন্য না? আচ্ছা, ঘরের ভেতরে এটা কি এই উঁচু করা কেন? ও আচ্ছা আচ্ছা, এদিকে রান্না, ঘরের ভেতরেও রান্নাঘর আছে। আচ্ছা, এখানেও রান্নাঘর আছে, যদিও যেহেতু এখন শীতের সময় বা গরমের সময়ও এখানে করেন? বাবা বাইরে থাকতে দেয়নি। আচ্ছা, গরমের সময়, বর্ষার সময় ঘরের ভেতরে। আচ্ছা আচ্ছা, আর এই বাড়ি তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো, নোনা হয়ে গেছে নাকি? এই যে আগে তৈরি করা আছে। তাও কত পুরনো হয়েছে অনেক তবু? অনেক বছর। 20-25 না আরও বেশি? আপনার বড় ছেলের বয়স কত? আমার বড় ছেলে? হ্যাঁ, তোমার মতন বয়স। তো আমার মতো বয়স হলে তো অনেক পুরনো কি করে হয়? হ্যাঁ, আর নোনা ধরে গেছে কেন শুনবো? নোনা ধরে গেছে এবার এইটা ছাবটি আমাদের এখানে ডুবে গেল, ওই সুইচ করতে হলো, 2টো জোড়া কল করতে হলো, করতে করতে বাবা সেই জোড়া কাল ভেঙে গেল। ওরে বাবা, কি ব্যাপার! মানে ওই গলা গলি জল, এতটা জল? হ্যাঁ, প্রায় 1-2 মাস জলে ভাসিয়েছে রাস্তার উপরে। আচ্ছা, তখন ছিলেন কোথায়? হ্যাঁ, ওই রাস্তার উপরে থাকতাম। রাস্তা কোথায়, মানে ওই মাটির ও রাস্তাটা? হ্যাঁ, ওই রাস্তা। হ্যাঁ ঠিক আছে কাকিমা, কাজ করুন। ধরে গেছে বা। বুঝতে পেরেছি, মানে নদী ভেঙে যখন বন্যা হয়েছিল প্রায় এতটার, মানে এর ওপরেও চলে গেছিলো জল, যার জন্য টোটালটাই নোনা ধরে গেছে। আপনারা? না, সে তো জানি আপনারা এই দেশের মানুষ। আচ্ছা, আপনাদের বাড়িতে ওই এসআইআর কোনো সমস্যা হচ্ছে না তো? এই যে এখন যে এসআইআর হচ্ছে না, আরে ভোটার কার্ড যে নিয়ে যেটা হচ্ছে, ওটাতে কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে? সব ঠিক হয়ে গেছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কাকিমা। আমাদের নাম রয়েছে বুঝলে, আমাদের শ্বশুরের নাম হচ্ছে নাম, তারপর সবার নাম রয়েছে আমাদের। আচ্ছা। আমাদের ছেলেদের হবে না কেন বলো? আমাদের না না, সবার তো হবে, আপনাদের নাম আছে মানে ছেলেদের নাম হবে। তো এবার শুধু আপনাদের সাথে আপনাদের ছেলেদের সম্পর্ক আছে কিনা ঠিকঠাক এটা দেখে নিলে হবে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এখানে নিয়ে চলে যাচ্ছি, যাবি? হ্যাঁ, এই দেখো আমার কোলে উঠে গেছে আরাম করে। অনেক অন্য জায়গা থেকে পালিয়ে যায়, এদিকে পালায়নি,
ওই যে সেটি সেট হয়ে গেছে না? ওই মা দুধ পায় না তো ও আচ্ছা আচ্ছা এখানে থাকে আর ওই দুধ খাওয়াই। আচ্ছা 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 কাকিমা এলাম তো যাও, অনেকবার বললাম এলাম আর যাওয়া হচ্ছে না। তো ওনাদের বাড়ির সামনে লাল শাক, নোটে শাক, আর বিভিন্ন শাক পাতা দেখতে পাচ্ছি, বেগুন গাছ দেখতে পাচ্ছি, এদিকে ওলকপি, বিট কপি। তো বেশ গ্রামের দিকে, মানে বিশেষ করে এই দিকটা, এর আগে যখন ওই গোপালের ঘাট বা আতাপুরে গেছিলাম, ওখানকার মানুষের জীবন একেবারে দুর্বিষহ। তার কারণ হচ্ছে টোটালটাই নোনা, ভয় পেয়ে গেছি, টোটালটাই নোনা, কোথাও মিষ্টি জলের নেই আর কি। এখানে এটা নোনা জল বলছেন ঠিকই, বাট ওই 60-40 এখানকার মানুষ তাও স্নান করতে পারে, ওদিকে তো কিছুই করা যায় না। ওদিকের লোকজন তো মিষ্টি জল পায় না, একমাত্র শুধু খাওয়ার জলটুকু অনেক দূর থেকে বয়ে বয়ে আনতে হয়। বাড়ির সামনে যে সমস্ত সবজি চাষ করে বা বিভিন্ন গাছগাছালি লাগাবে এমনটাও হয় না, চারদিকে পুরো রুক্ষ রুক্ষ। এখানকার আশপাশটা যদি দেখো পুরো সবুজ সবুজ মনে হবে, দেখতে বেশ ভালোও লাগছে। বাট আতাপুর বা গোপালের ঘাটের আশপাশটা একেবারে যা তা করুণ অবস্থা। সেই তুলনায় এখানকার পরিস্থিতি অনেক বেটার বা ভালো, অ্যাটলিস্ট গাছগাছালি হচ্ছে, শাকসবজি হচ্ছে, বাড়ির সামনে পুকুর টুকুর হচ্ছে। ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এখানে কয়েকজনকে দেখছি জাল রিপেয়ারের কাজ করছেন। তো এই যে জাল, সেগুলো মাঝে মাঝে এই যেমন এখানে ফুটো হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছি ফুটোগুলো ঠিক গামলা দিয়ে, আমি ভাবলাম হয়তো গামলা দিয়ে কী করছে, তো গামলা দিয়ে আর কি সুবিধা হচ্ছে ওনাদের সেলাই করতে। ছোট ছোট জালের যে তাপি দিচ্ছেন আর কি। তো এগুলো ঘের পাটা বলে এই জালগুলোকে, না চরপাটা? চরপাটাও হয়, ঘের পাটাও হয়। আচ্ছা, চরপাটাও বলে, ঘের পাটাও বলে। তো ঘের পাটা মানে হচ্ছে বাঁধের একদিকের থেকে আরেক দিক পর্যন্ত বেশ অনেকটা জায়গা জুড়ে এগুলোকে যখন ভাটা হয় তখন নামিয়ে রাখা হয়, আর যখন জোয়ার আসে, ফুল জোয়ার, তখন ওই জালটাকে উপরে তুলে দেয়। আবার যখন ভাটা পড়ে তখন ওই মাছ যা ঢোকার আর কি ঢুকে যায়, ওনারা ওই তখন তুলে নিয়ে আসে। এমনি নৌকো টৌকো নেই আপনাদের? নৌকা আছে, বোট আছে। তাহলে নৌকো নিয়ে কোথায় যান? ওই নদীতেই যা। না না, এইটা যদি করেন তাহলে নৌকোতে কখন যাবেন মাছ ধরতে? নৌকো নিয়েই তো জাতি হবে। এই জাল নৌকো নিয়ে জাতি হয়। ও আচ্ছা আচ্ছা, মানে জোয়ারের সময় যে তুলবেন তখন নৌকোটাই লাগে। নৌকোটা লাগবে জোয়ারে তুলতে গেলে বা জাতি গেলে, সেখানে অনেক জায়গায় তো জাতি যাওয়া হবে, যায় না একটা তো। বাড়িতে রাখতে হবে না, কত দূরে জাতি হবে তার ঠিক নেই। সেটা কি এই নদী না অন্য কোথাও ওই যে জালটাতে? নদী সব নদীতেই যাই। গ্রামের দিকে শুনেছি মানুষজন 12টা, 12:30, 1টার মধ্যে ম্যাক্সিমাম খেয়ে নেয়। আপনি এত বেলাতে রান্না জোগাড় করছেন? কাজ করছিল। ও আচ্ছা, জাল সেলাই করছিলেন। আপনাদের এই দেয়াল নোনা ধরে গেছে, অনেক পুরনো বাড়ি নাকি? পুরানো না, জল উঠেছিল। এটা এটা কত বছর আগে জল উঠেছিল? তো 3 বছর হচ্ছে বোধ হয়, বন্যা হয়ে গেছিল না? আয়লা তো অনেক বছর হয়ে গেছে। এই তো বাঁধ ভেঙে যে নোনা জলটা হয়ে গেল, একদম ঘর পর্যন্ত জল ছিল। ঘরে কতটা? ঘরে এতটা জল ছিল, ঘরের ভিতরে এতটা জল ছিল। ও তার মানে অনেকটা জল তো। অন্য সময় মানে ঝড়ের কবলে পড়ে, এটা হচ্ছে ম্যানমেড বন্যা ছিল আর কি, মানুষের দ্বারাই এই বন্যাটা হয়েছিল, বন্যা তাদের ভুলের জন্য। তোমার নাম কি? রাজা মণ্ডল। কোন কাছে পড়ো তুমি? 6-এ। আজ স্কুলে যাওনি কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, এলাম, ভালো লাগলো কথা বলে। আপনি এখানে কোথায় যাচ্ছেন? চান করবো, কোন পুকুরে? লোকের পুকুর যাই চান করবো। আপনার বাড়ি কোনটা? ওইটা আমাদের পুকুর কোনো কিছু নেই। কেন পুকুর কেন? আপনাদের বাড়িতে জলের লাইন দিয়ে গেছে। দিয়েছে বটে, কিন্তু জল দেয়নি। ওই দেখো বসানোর ইয়ে কল, ওদিকে বললো দেখলাম জল পড়ছে, তো সে হোক, আমাকে ধরে লাইনে কোনো জায়গায় জল এদিকে জল আসেনি না, পাইপ সব বসানো হয়ে গিয়ে মুখ লাগাইনি। তো লাগালেই তো হয়ে যাবে। এটা 2 মিনিট আমরা কি করে লাগাবো সেই জিনিসটা? কই না, আপনাকে বলতে হবে গিয়ে। না আসলে তারা আমরা কোথায় লাগাবো? না না, ওই জলের কথা পর্যন্ত জিজ্ঞাসা- জল পড়ছে দেখলাম প্রত্যেক বাড়িতে। এই অবধি পর্যন্ত আইয়েছে, শুধু এইটুকু আসেনি। তাই কেরা আনবে সেটা কেরা জানে? সে তো আপনার মেম্বারদেরকে বলবেন, পাড়ার মেম্বার যারা আছে। আছে তো, তারা তো জানে যেদের জলের কষ্ট, তা না দিলে কি করবো দুপুরে? না না, এই বললেন ভালো লাগলো। এখানে প্রত্যেকের বাড়িতে না কিছু না কিছু সবজি চাষ করেছে। এই বাড়িতেও দেখতে পাচ্ছি প্রচুর ছোট্ট পরিসরে, বাট অনেকগুলো সবজি, মানে অনেক ধরনের সবজি লাগিয়েছে। আপনারা আছে সবজি চাষ করেছেন? না না, আমার কিছু নেই, আমি একদম ভিখারি। কেন ভিখারি কেন? আপনার ছেলে মেয়ে? আমার ছেলে দুটো মেয়ে বের হয়ে গিয়ে, আর কেউ নেই, আমরা দুজন। ছেলেরা? আচ্ছা, ছেলে নেই, 2 মেয়ে। কাকু কি করেন? ওই কাজ বাজ করতো, কিন্তু এখন খুব অসুস্থ, অপারেশন করে নিয়ে আসি। তো আপনাদের চলে কি হবে তাহলে এখন বর্তমান? ওই জিবা সবাই আগে ঋণ দানা করেছি, আর এখন ওই আয়লার চাল টাল দিচ্ছে, ওই খাই। আমাদের খুব কষ্ট। মানে অন্যের এতে চলে। হুম, খাটতে পার না এখন। আর ওই চ্যান করলো না, ওই কথা বলছো না, ওই অসুস্থ খুব। ও
আচ্ছা, এটা কোন রাস্তা এলাম? এটা হাটকলা রাস্তা, ওইদিকে হাটকলা। এদিকে কোথায় যাচ্ছে? তুমি লক্ষ্মীবেলা পার হবা? না না, আমি যাব ওই বড় মোল্লাখালী যে জেটি ঘাট। সোজা রাস্তা, সোজা। অনেক দূর? একদম ওই হাটকলা তো যত দূর হয়ে যাবে 15 মিনিট। আর এখন এতটা, হ্যাঁ। তো আমাকে আরো অনেকটা যেতে হবে বড় মোল্লাখালী ঘাট পর্যন্ত যেতে গেলে। আমি ভেবেছিলাম হয়তো আমি চলে এসেছি 2-4 মিনিটের মধ্যে, বাট আমাকে আরও বলছে এখান থেকে আমাকে হাঁটতে হবে 20 থেকে 25 মিনিট। জানি না এখন কতটা হাঁটতে হবে। আর যা হোক, এরকমই একটা জায়গাতে যে এরকমই একটা পাকা রাস্তা, এটা দেখে আমি শকড। এখানকার যে রাস্তাঘাট দেখা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, যদিও দোকান বন্ধ। আর ডান দিকে ঘর বাড়ি আছে, বাঁ দিকে ঘর বাড়ি আছে, পুকুর আছে। আর এদিকে এই গ্রামের ম্যাক্সিমাম বাড়ির মহিলাদেরকে দেখছি এখন রান্নার জোগাড় করছেন। কেউ মাছ কাটছেন, কেউ সবজি কাটছেন। তো এখন কটা বাজে দেখায়, এখন বাজে 12টা 48। তো এই সময় অন্যান্য গ্রামে দেখি খাওয়া দাওয়া শুরু করে দেয়। তো এখানকার মানুষজন এখন দেখছি শুধু মানে এখনই রান্না জোগাড় করছেন। বুঝতে পারছি না এখানকার মানুষ এত লেট কেন। আর এই যে স্লুইস গেট, এই স্লুইস গেট বানানোর সময় এই বাঁধটা ভেঙে গিয়ে নাকি এই দিকে জল ঢুকে গেছিলো, আর তখনই ওনাদের ঘরবাড়ি ডুবে গেছিলো। যার জন্য ওনাদের যে ঘরবাড়ির দেওয়াল আর কি, সেই দেওয়ালগুলো নোনা ধরেছে। আর পাশে এক কাকুকে দেখছি। ধান কি করছেন? আচ্ছা, ওরান দেখি একটু। আপনার কি ব্যবস্থা, লাইন দেখছেন, চেক করছেন? হ্যাঁ, চেক করছি একটু। আপনার ধানটা ওরান দেখি, তারপর কথা বলছে। করবেন তো এখন? হ্যাঁ করুন। কোন দিকে যাচ্ছে ধুলো? এইদিকে। আচ্ছা করুন। এই সাইড। আচ্ছা, তো কাকুকে দেখছি রাস্তার পাশে প্লাস্টিক বিছিয়ে। এই কি ধান এটা? 1017। তো 1017 ধান ঝাড়ার পরে যে ধানের সাথে খড়কুটো থাকে, সেই খড়কুটোগুলো ঠিক অসাধারণভাবে কিন্তু উনি উড়িয়ে বাইরে ফেলে দিচ্ছেন। আর যে সলিড ধান সেটা নিচে পড়ছে, আমার সামনে দেখতে পাচ্ছ। এই ধান ওখানে চলে যাচ্ছে তো? না, ওটা খড়কুটো যাচ্ছে। তো এটা দেখতে বেশ অসাধারণ লাগছে। অনেকে এই ব্যাপারটা করে বাড়িতে, সেখানে হাওয়া টাওয়া থাকে না বলে বাড়ির যে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান, এই ধরনের ফ্যান ট্যানগুলো লাগান। ফ্যানের সামনে ধরেন, ফ্যানের হাওয়াতে চলে যায় খড়কুটো আর ধান সামনে পড়েন। তো কাকুর ওর সমস্যা নেই, এখানে অনেক হাওয়া, তাই তো? হাওয়ার মধ্যে বেশ কুলোর মধ্যে ধান ভরে নিয়েছেন, নাড়ানাড়ি করছেন, সলিড ধানটা পড়ছে, খড়কুটোগুলো উড়ে চলে যাচ্ছে। কি করেন আপনি? এই চাষবাস করি। আচ্ছা, নিজের জমি না অন্যের? হ্যাঁ, নিজের জমি নয়, লোকের টাকা দিয়ে চাষবাস করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খরচ খরচা দিয়ে যা হয় তাই সেইটাই লাভ। হ্যাঁ, সামনে একটা মন্দিরের বোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু মন্দির কোথায়? মন্দির আমার আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। নিতাই বাবু অনেক বিখ্যাত, যার জন্য ওনার নামে মাইলস্টোন এখানে মাইল ফলক বসিয়ে দিয়েছে। বড় করে যে ফলকটা দেখালাম রোডের পাশে মন্দির লেখা আছে, তো আমি ভাবছি হয়তো সামনে বড় সড়ো কোনো মন্দির টন্দির হবে হয়তো। তো আমি এই ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম মন্দির কোথায়, কি বললে মন্দির কই? মন্দির বলতে এই ঘরটাই হবে। কোন ঘরটা? এই যে ঘর রাখা এইটা? তো অ্যাকচুয়ালি ও এখন বললো ওইটা হবে, বলছে আমরাও নিজেরাই জানি না মন্দিরটা কোথায়, ওখানে মন্দির লেখা আছে। অ্যাকচুয়ালি এখানে ওই ধরনের বড় সড়ো করে কোনো মন্দির নেই। সামনে একটা ছোট্ট বেড়া দেওয়া দেখতে পাচ্ছি, উপরে অ্যাডভেস্টাস দেওয়া। আদৌ কি ওখানে কোনো পুজো টুজো হয়? কি পুজো হয়? আচ্ছা, বনবেবী পুজো হয়, ওটা ওর জন্যই বড় বড় মন্দিরের বোনা। ও আচ্ছা আচ্ছা। তো কি করছিলেন আপনারা? ধানের ব্যবসা নাকি? না, বাড়ির? আচ্ছা, মাঠের ধান এনে সিদ্ধ করে শুকাতে দিয়েছেন। এই পতাকা কে তুলেছে? পাড়ার লোক? হ্যাঁ, তৃণমূল না বিজেপি? বিজেপি। এই পাড়ায় কি বিজেপি ইয়ে আছে? সব রকম আছে, বেশি আছে ওগুলো। না না, অনেক লোকজন বিজেপি করলে ভয়ে ভয়ে করে, লুকিয়ে লুকিয়ে করে। আপনারা এ করছেন? সব রকম ভাবে করে, কেউ পিছিয়ে থাকে, আগেও থাকে। এখানে কোনো ধমক টমক নেই তো? আচ্ছা আচ্ছা, একেবারে গাছের টাটকা ডাব। একটা ডাব খাওয়াবে? এই ডাব কোথায় বিক্রি করবে? বাইরে যাবে। বাইরে বলতে কোথায়? কলকাতা, দিল্লি, ওইদিকে যাবে। শ্বাস ফেলে দেবো? না, শ্বাস না, শ্বাস ছাড়া। গাছ থেকে জাস্ট কচি কচি ডাব, ফুল ডাব যেটাকে বলে আর কি, জাস্ট পাচ্ছেন। তো যাওয়ার পথে ভালো একটু ডাব খাই, টাটকা ডাব খেতে বেশ ভালো লাগে।
এই হচ্ছে ডাব। ক টাকা দেবো? আর একটা দাও। দাদা এই গাছে মানে এই গাড়িতে করে ডাব নিয়ে যাবে। হ্যাঁ, আর এদের ডাব গাছ, ও কাকুদের তো প্রচুর ডাব গাছ, মানে প্রচুর মানে অনেকগুলো, 1 2 3 4 5 6 7, এদিকে প্রায় 5-6টা, প্রায় 10-12টার ওপরে আর কি গাছ। 10-12, হ্যাঁ কটা গাছ? 20টা গাছ, ওরে বাবারে। তো 20টা গাছে প্রচুর ডাবও হয়েছে, অনেকগুলো ডাব। ও আচ্ছা, ওখানেও ডাব আছে, মানে আপনার থেকে যা পেরেছে ও দাদার গাড়ি ভর্তি। আচ্ছা আচ্ছা, 1 মাস পর পর ডাব হয়? হ্যাঁ, 1 মাস পর পর বিক্রি হয়। 1 মাসে পর পর যখন বিক্রি করেন তখন কত পিস ডাব বিক্রি করেন? তবু ওই তো এরকম 4,000 5,000। না না, পিস, আমি পিস বলছি। 200 250 300। আচ্ছা 200 250 300। আচ্ছা আচ্ছা, দাদুর গাছের ডাব বিক্রি করছে, নাতি ডাব চা সমেত। এই দেখো চামচ খেয়ে নেবে এবার, যা যা করছে ও। তুমি স্কুলে যাও? কোন গাছে পড়ো তুমি? 5 এদিকে তাকিয়ে বলো। 5 নাম কি তোমার? হ্যাঁ, নাম কি? অরণ্য। অরণ্য। তোমার মাথায় চুলের রং কেন? এই বাবা, এই দেখো রং লাগিয়ে দিয়েছে। সাইকেলে রং লাগাচ্ছিল না। আর তুমি স্কুলে যাও? তুমি কোন গাছে পড়ো? 8-এ। তোমার নাম কি? নন্দিনী মণ্ডল। মন্দিরা? নন্দিনী মণ্ডল। আচ্ছা নন্দিনী। নন্দিনী 8, অরণ্য ক্লাস 5। আচ্ছা, যাদের স্কুলে যাওনি কেন তোমরা? স্কুলে আচ্ছা, স্কুল হচ্ছে না, ও আচ্ছা আচ্ছা। যাও, ওদের নন্দিনী বা অরণ্যদের যে বাড়ি, সেই বাড়িটা কিন্তু বেশ 2 পুকুরের মাঝখানে, আবার চারপাশে প্রচুর গাছগাছালি, সামনে সবজির ক্ষেত, আলুর ক্ষেত। এই আলু তো প্রায় হয়ে গেছে না কাকু? হ্যাঁ হ্যাঁ, ওই লেগে বলে সকালে 3 কিলো মারিছে। ও আচ্ছা আচ্ছা, তো আলু গাছ, আলু প্রায় হয়ে গেছে, কেননা আলুর যা গাছের পরিস্থিতি দেখতে হচ্ছে, বেশ অনেক বড় বড় হয়ে গেছে আলুগুলো। চন্দ্রমুখী আলু, এই আলু সেই আলু। হ্যাঁ, এটা কি আলু? এটা পাঞ্জাব আলু। পাঞ্জাবটাই দাম বেশি। এটার দাম বেশি? হ্যাঁ, পাঞ্জাবটার দাম বেশি। ও, ওনাদের বাড়ি বা থাকার যে পরিবেশ অসাধারণ, দুদিকেই পুকুর, গাছগাছালি দিয়ে ঘেরা, তার সামনে এরকম একটা পাকাপোক্ত ভালো ঝাঁ চকচকে রাস্তা, উল্টো দিকে যতদূর চোখ যাচ্ছে বিস্তৃত ধানের জমি, যদিও ধান হয়ে গেছে। আচ্ছা, এখন কি ধান হয়ে গেছে, এখন কোনো ধান হবে না? না, গরমের ধান হবে। আমাদের এখানে গরমের ধান হয়, কিন্তু আমাদের এখানে শ্যালো হয় না। শ্যালো নেই বলে না, চাষ হবে না? ডাল চাষ হয়েছে, এই লঙ্কা চাষ হচ্ছে, এই যে লঙ্কা রয়েছে না, ম্যাক্সিমাম জমি তো দেখছি খালি পড়ে আছে। ও সব ডাল রোয়া হবে। আচ্ছা, ডাল হবে? ডাল হবে, মুগ ডাল। মুগ ডাল, ও আচ্ছা আচ্ছা, সব মুগ ডাল হবে। জিৎ মণ্ডল, তুমি কোন কাছে পড়ো? ক্লাস 6-এ। তোমাদের দুজনের স্কুল এক জায়গায়? কি স্কুলের নাম কি? রামনগর হাই স্কুল। রামনগর হরিশ্চন্দ্র হাই স্কুল। হরিশ্চন্দ্র হাই স্কুল। আচ্ছা ঠিক আছে, জিৎ, নন্দিনী, চলো টাটা। পেছনে ওর দাদা। তোমার নাম কি? দেব। তোমাদের যে বাড়িটা বেশ খুব সুন্দর, মানে এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, মানে এই গ্রামে বিশেষ করে। তো সব থেকে ভালো বাড়ি বলে মনে হচ্ছে এটাই, তাই তো তোমাদের? আর বাড়িতে ঢোকার জন্য যে গেট আছে, গেটটাও বেশ বেশ ভালো লাগছে দেখতে। বাড়ির সামনে এই বস্তা কিসে? ধানের বস্তা। এই ধানের বস্তা কেন কেন? বিক্রির জন্য। ঠাকুমা, তোমার ঠাকুমা? ও আচ্ছা আচ্ছা। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, ভিডিও বানাই, কে কি করে, কিভাবে থাকে, কি খাচ্ছে, কি রান্না হচ্ছে, এইসবই ভিডিও। আচ্ছা আসছি, ঠিক আছে কাকিমা, এই চলো আসছি। আমার নাম উত্তম, ওটাকে উইথ বসাতে হবে, উইথ উত্তম। হ্যাঁ হ্যাঁ। তুমি কি করছো এখানে? আমি দাঁড়িয়ে আছি। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, এই ভাইয়ের বাড়ি হচ্ছে পাশে। তুমি কি করো, কাজবাজ নাকি পড়াশোনা? দুটোই। এখন দুপুর হয়ে গেছে, 1টা প্রায় বাজে, আর দোকানের ঝাঁপ বন্ধ। জিৎ চলো টাটা। আর এই এরিয়াতে আমি যেটা শুরুতে বলছিলাম, সম্ভবত এর আগের পর্বে বলছিলাম, প্রচুর পরিমাণে তেঁতুল গাছ। এই যে সামনে পাশে যে বাড়ি, এর সামনে আমি দূরে দেখতে পাচ্ছি 4-5টা বড় বড় তেঁতুল গাছ। ইভেন আমি সামনেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে তেঁতুল গাছ। বেশ অনেকটা হাঁটাহাঁটি করার পর এপাশের যে ঘাট, বড় মোল্লাখালি, সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি। দেখলাম তো বোর্ড লাগানো আছে, বাট আরও কতটা হাঁটতে হবে জানি না, সম্ভবত ওটাই। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, মুদি দোকান। আর রাস্তাটা মানে পাকা রাস্তা, ডান দিকে ঘুরে গেছে, আর সোজা রাস্তা, ইটের রাস্তা। এটাই হচ্ছে কচুখালি ফেরিঘাট। বাঁদিকে এই যে লেখা আছে কচুখালি জিপি বিশ্রামাগার, সৌজন্যে কচুখালি জিপি, গ্রাম পঞ্চায়েত কচুখালি। আর
এখানে রাস্তার নিচে, অনেকটা নিচে আর কি এখানকার ঘর বাড়ি। আমার ডান দিকে এদিকে একটা ঢালাই করা রাস্তা সোজা চলে গেছে পাড়ার ভেতর, আর সামনে এরকমই ঘর বাড়ি। এপাশে একটা বিশ্রামাগার, ওয়েটিং রুম, সার্বজনীন শ্রী মনসা মন্দির। আর এটাই হচ্ছে গাড়ি স্ট্যান্ড, ভ্যান ট্যান দেখতে পাচ্ছি ইঞ্জিনওয়ালা 2, 4, 6 প্রায় 7-8টা গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমি যে মোল্লাখালী বলছি, মোল্লাখালী অ্যাকচুয়ালি ওপারে, নদীর ঠিক ওপারেই হচ্ছে মোল্লাখালী ফেরিঘাট। আমার সামনে এখানে একটা টয়লেট দেখতে পাচ্ছি, বা এরকম জায়গায় যে টয়লেট আছে সেটা দেখে ভালো লাগছে। ইটের রাস্তা শেষ করে এরকমই জেটিঘাট। ওটাই বড় মোল্লাখালী তো উল্টো থেকে, তো এটাই হচ্ছে কচুখালী ঘাট, ওপারে হচ্ছে বড় মোল্লাখালী ঘাট। এটাও বলে কচুখালী। ইভেন পেছনে সকালে যেখানে নেমেছিলাম সেটাও মানে এই দ্বীপের একবার ওই পারে যে ঘাট সেটাও কচুখালী। তো দুটোই কচুখালী, যেহেতু এটা কচুখালী গ্রাম বা দ্বীপ, যার জন্য দুদিকেই কচুখালী। এবার কোনোটা 1 কোনোটা 2 এরকমই কিছু হবে। আমার বাড়ি ফেরার নৌকো বোট চলে এসছে, সম্ভবত এই বোট যাবে। আর বাঁদিকে একটা নৌকো দেখতে পাচ্ছি বোট, প্রচুর পরিমাণে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আসছে কোথা থেকে? হ্যাঁ, রামপুর। রামপুর। সেটা কোথায়? ধামাখালি পাড়া রামপুর আছে। আচ্ছা রামপুর আচ্ছা, ওই ডান দিকের যে এটা, পাড়াতে ঢুকতে হয় রামপুর। আচ্ছা, শিয়ালদা থেকে ধামাখালি এলো, ওখান থেকে নৌকো ভর্তি হয়ে তারপর আসে। গাড়ি আসে, গাড়িতে আদার বস্তা, রসুনের বস্তা প্রচুর পরিমাণে। আর আমার উল্টো দিকে এই নৌকো চলে এসছে। আমি ভাবছিলাম এই নৌকো যাবে চুনোখালি, বাট এই নৌকো চুনোখালি যাবে না। এই যাচ্ছে কোথায়? এটাই তো মোল্লাখালী। আচ্ছা, ছোট মোল্লাখালী। তো এই দাদাদের নৌকো যাচ্ছে ছোট মোল্লাখালী, এটা হচ্ছে বড় মোল্লাখালী। চুনোখালীর উদ্দেশ্যে যাওয়ার বোট চলে এসছে আর ডান দিকে বা পেছনে। আর বোটটি বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এখানে প্যাসেঞ্জার যত না আছে তার থেকে বেশি অনেক মালামাল দেখতে পাচ্ছি। উপরে ডেকের উপরে দেখতে পাচ্ছি বেশ প্রচুর ড্রাম, নিচে দেখতে পাচ্ছি প্রচুর সিলিন্ডার, তার সাথে সাথে বস্তাও আছে। আর তার সাথে সাথে বেশ কিছু প্যাসেঞ্জার বা মানুষজনও আছে দেখতে পাচ্ছি। তো এই নৌকো বা ভটভটিতে বা বোটে করে আমি এখন চুনোখালীর উদ্দেশ্যে বাড়ি ফিরবো। আর এই বোট চুনোখালী পর্যন্ত যাবে না, মানে ওটাই ওর লাস্ট ডেস্টিনেশন না, ও আরও যাবে ওখান থেকে বাসন্তী বলে একটি জায়গা বা সোনাখালী। নিচে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সিলিন্ডার আছে, বস্তা আছে, উপরে ড্রাম আছে, আর নিচে বেশ কিছু মানুষজনও আছে দেখতে পাচ্ছি। নিচে ভেতরে হাঁড়ি করেও দেখতে পাচ্ছি এই নৌকোতে। সম্ভবত এটা প্যাসেঞ্জার বোট না, এটা কি প্যাসেঞ্জার বোট? এটা মালামাল নিয়ে যায় না, তো মালও আছে তার সাথে সাথে মানুষও যাচ্ছে। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা। আমি এর আগে 2-3 বার এসেছিলাম, তখন কিন্তু এই সমস্ত নৌকোতে এত মানুষজন দেখিনি। তো এটা কি ফুল টুল রাখার জন্য? ধান রাখার জন্য। আপনারা কি বলেন? পাতি। পাতি। আর আমার সামনে এই ঘাট, এটাই হচ্ছে দুলদুলি ঘাট। আমাদের গাড়ি এইভাবে হেলতে দুলতে সামনে মেলার উদ্দেশ্যে চলেছে। আগে এইভাবে নারকেল কোড়ানো হতো, মানে এই বঁটির সাহায্যে, আর এখন দেখতে পাচ্ছি হাতে চলে এসছে। এই হাতেগুলোর দাম কিরকম? 25 টাকা। এই মেলাতে কেমন কাটলে? খুব ভালো কাটালাম। কেমন কাটলো বলুন? এই মঞ্চে গতকালকের যাত্রা হয়েছে, আর যে সমস্ত দর্শকরা এখানে বসবেন ঠিক এর ওপরে বসতে হবে। এটাই হচ্ছে শ্রী চৈতন্য অপেরার ঘুম কেড়েছে ফুলকুমারী। যেহেতু একটা ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের বিএসএফ অফিসাররা আছেন, জওয়ানরা আছেন, তো এই হচ্ছে এখানকার বর্ডার। আমাদের ইন্ডিয়ান যে জমি সেটা হচ্ছে নদীর হাফ পোর্শন, নদী এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে হরি মেলা বা হরি পুজো, সেম পুজো নাকি নদীর ওপারেও হচ্ছে।